আজকে আমি একটা ঘটনার প্রত্যক্ষদর্শী। ঘটনাটা খুবই হৃদয় বিদারক। সকাল ৮টার দিকে আব্বা একটা ফোন দিয়ে বলল, কিছু বাজার কিনেছে। ব্যাগটা নিয়ে যেতে বাজারগুলো আনার জন্য। তো আমি যথারীতি বের হলাম ব্যাগটা নিয়ে। রাস্তায় উঠে একটু এগোতেই দেখি কিছু মানুষের জটলা একটা জায়গায়। আমি সামনে এগোতেই দেখি একটা ১০-১২ বছরের ছেলে রাস্তায় ছটফট করছে। আর এই ছেলেটাকে গত পরশু আমাদের বাড়িতে দেখেছিলাম। গিয়ে সাহায্য চাইছিল। তখন আম্মা ছেলেটাকে কিছু টাকা দিয়ে সাহায্য করার পর ছেলেটা খুব খুশি হয়। ঐদিন তাকে দেখে আমার খুব মায়া হয়েছিল। আমার সেইম এই বয়সের ভাতিজা আছে তো। ছেলেটাকে ধরাধরি করে সামনের একটা দোকানে নেওয়া হলো। তখন ছেলেটার খিঁচুনি একটু কমেছে। তবে ওইভাবে কিছু বলতে পারছে না। তখনই একজন রিক্সা চালক রিক্সা থামিয়ে ওই জটলার কাছে এসে বলল, ছেলেটা তাদের এলাকার। ছেলেটা মূলত ভালোভাবে কথা বলতেই পারে না। প্রতিবন্ধী ধরতে পারেন। তো ওই রিক্সা চালক জানালো এই ছেলের বাবা নেশাখোর ছিল, কিন্তু সে এখন অসুস্থ আর ছেলের মা একটা রাইস মিলে চাকরি করে, আবার মাঝে মধ্যে ধান কাটার সময় মানুষের বাড়িতেও কাজ করে। ছেলেটার মা নাকি প্রতিদিন সকালে ছেলেটাকে ভিক্ষা করার জন্য রাস্তায় এনে এখানে দিয়ে যায়। ছেলেটা রাস্তায় হেঁটে হেঁটে এক এক দিন এক এক এলাকায় গিয়ে ভিক্ষা করে। সবচেয়ে বড় কথা যেটা শুনে আশ্চর্য হই সেটা হলো, ছেলেটা নাকি মৃগী রোগে আক্রান্ত। এমন নাকি ছেলেটার অনেক সময় হয় যে ছেলের মাকে অনেকে নাকি এসে মানা করে এভাবে বাইরে ভিক্ষা করতে না পাঠাতে, কিন্তু ওই ছেলের মা নাকি এসব শুনতেই রাজি নয়। শুনে ভাই খুব খারাপ লেগেছে। আমি কোনো রকমে চোখের পানি ধরে রেখেছি। ছেলেটার কথা ভেবে বিশ্বাস করতে পারবেন না কতটা খারাপ লেগেছে। আমাদের ঈশ্বর প্রদত্ত দেওয়া সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন আমাদের বাবা-মা। তাদের জন্যই আমরা পৃথিবীর আলো দেখি, তারাই আমাদের আদর যত্ন করে লালন পালন করে বড় করে। মূলত এগুলা বাবা-মার দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু সব বাবা-মা কি সেই দায়িত্ব পালন করে এবং সেই কর্তব্য পালন করে? আজকের ওই ঘটনা দেখে কিন্তু এই বিষয়টার উপর অনেক প্রশ্ন চলে আসে। আপনি আমাদের গ্রামীণ সমাজের দিকে তাকালেই দেখতে পাবেন অনেক সময় এখানে প্ল্যান ছাড়াই সন্তান জন্ম দেওয়া হয়। মা বাবা সেই সন্তানদের ভরণ পোষণ করতে পারবে কিনা সেটা তারা ভাবেন না। সেই ভাবনাকে মঙ্গল গ্রহে পাঠিয়ে আল্লাহ রিজিকদাতা বলে একের পর এক বাচ্চার জন্ম দেয়। কিন্তু বাচ্চারা যখন কিছু বড় হয় এবং বুঝতে শেখে, তখনই তাদের উপর কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়।